মম্মা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে যে রেসিপিটা তৈরি করতে চলেছি সেটি প্রায় প্রত্যেক বাড়িতেই হয়। ভাত বেঁচে গেলে কি করব, সেটাকে তো আর ফেলে দেওয়া যায় না। ওই জন্য ভাতটাকে একটু নানান রকম সবজি দিয়ে ভেজে নিয়ে আমাদের বাঙালি সাধারণ মধ্যবিত্তের যে ফ্রাইড রাইস বলি সেই রকম টাইপের কিছু বা নানা রকম কিছু দিয়ে একটা সুন্দর চটজলদি খাবার তৈরি করে নিচ্ছি। আজকের রেসিপি ভাত ভাজা, চটজলদি ভাত ভাজা। আমার এই ভাতটা ভেজে গেছে ওবেলায়, আমি এই ভাতটা দিয়ে ভাত ভাজাটা করব। বাড়িতে আমার এই সবজিগুলো ছিল, আমি সেই দিয়েই করছি। আরও নানান সবজি দিলে আপনার যেমন ফুলকপি, মটরশুঁটি এগুলোও দেওয়া যায়। আমি একটা আলু এখানে কেটে নিয়েছি, একটু গাজর নিয়েছি, একটু বিনস নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আপনারা আরও 2-3টে দিতে পারেন, আমি একটাই কুচিয়েছি, ঝাল খুব কম খাই আমরা। আর নিয়েছি 2টো বড় পেঁয়াজের কুচি। নিয়ে নিচ্ছি 2টো ডিম। 2টো ডিমকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। অনেকে সবজিগুলো যখন ভাজে তখন ডিমটা দিয়ে দেয়, কিন্তু আমি ডিমটা আগেই ভেজে নিই। ডিমটা অমলেট করার জন্য আমি কড়াইয়ে সাদা তেল নিয়ে নিচ্ছি, অল্প করে 1 চামচ মতো। তেলটাকে কড়াইয়ের গায়ে ভালো মতন ঘুরিয়ে নিচ্ছি। এবার ভালো করে ফেটানো ডিমটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। ডিমটাকে ঠিক এইভাবে ভেজে নিতে হবে, নিয়ে তুলে নিয়ে ছোট ছোট টুকরোয় কেটে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নিয়ে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এই টুকরো করে আমি ভাত ভাজার মধ্যে দিয়ে দেবো। কড়াইতেই এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার এক এক করে আমি সবজিগুলো দেব আর একটু ভেজে নেব। প্রথমে আমি আলুটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি একদম পরে দেবো, যখন ভাজা হয়ে যাবে। গাজরটা দিচ্ছি। এবার দিয়ে দেবো কেটে রাখা বিনস। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেব। ফ্লেমটা আমার কমানো ছিল, সবজিগুলো দিয়ে নিয়ে আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। মধ্যেখানে তেলটা ফাঁক করে আমি এখানে কুচনো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আর 5 মিনিট মতন ভাজা আমার হয়ে গেছে। এই দেখুন একটু আলুটাকে খুঁতে, একটু নরম হয়ে গেছে। এইবার আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দেবো এর মধ্যে। একটু মধ্যেখানে তেলটা ফাঁক করে নিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম।
আপনারা চাইলে এর মধ্যে ব্রোকলি দিতে পারেন, মটরশুঁটি দিতে পারেন, ফুলকপি দিতে পারেন, এমনকি বাঁধাকপিও কুচিয়ে দিতে পারেন। সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা একদম শেষে দিয়েছি, কারণ ওগুলো বেশি ভাজতে লাগবে না, একটু কম ভাজাতেই হয়ে যাবে। এরপর আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। ফ্লেমটা একটু লো করে দিলাম। এইবার সবজিগুলো ভাজা হয়ে গেছে, ভাতটা এবার দিয়ে দেবো আমি। তাহলে সব ভাতটা ভালো মতো সবজির সঙ্গে মিশে যাবে। সবটা মিশিয়ে দিলেই আমার ভাত ভাজা রেডি। ভেজে রাখা ডিমটা এবার আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল চটজলদি ভাত ভাজা। প্রত্যেকে বাড়িতে এটা করবেন, তৈরি করবেন, করে আমাকে জানাবেন কেমন লাগলো। মম্মা চ্যানেলের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।